তো আজকের এই ভিডিওর প্রথম স্মার্টফোনটা হচ্ছে গিয়ে এমন একটা স্মার্টফোন যেটা কিনা শুধুমাত্র 15,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। আর শুধুমাত্র তাই নয়, একটা 5G মোটামুটি লেভেলের গেমিং চিপসেটও পাওয়া যাবে এখানে এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটাও রয়েছে ফোনটির পেছনে। গাইস, আমি বলছিলাম Redmi Note 12 এর 5G ভেরিয়েন্টের সম্পর্কে। অনেকে হয়তো এতদিন 15,000 টাকায় 4G ভেরিয়েন্টের Redmi Note 12 কিনেছেন, বাট এই 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে একটা 5G চিপসেট। তবে চিপসেট সম্পর্কে জানার আগে ডিসপ্লেটা সম্পর্কে জানিয়ে দিচ্ছি। 6.67 ইঞ্চি সাইজের একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে। 120 হার্জ এর রিফ্রেশ রেট, পিক ব্রাইটনেস 1200 নিটস এর আর ফুল HD+ রেজোলিউশন। তার সাথে ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। সবকিছুই দিয়ে দিয়েছে Xiaomi, তবে ডিসপ্লেটার নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা লাগতে পারে আপনাদের কাছে। Qualcomm Snapdragon 4 Gen 1 কে ইউজ করা হয়েছে এই ফোনটায়। আর এই চিপসেটটাকে যদি আপনি দুর্বল চিপসেট মনে করে থাকেন তাহলে ভুল করবেন, বিকজ Snapdragon 695 এর মতোই পারফরমেন্স পাওয়া যায় এখানে এবং সেই 695 এর মতোই Adreno 619 এই জিপিইউটা পাওয়া যাবে এখানে। সো আপনি বুঝতেই পারছেন যে গত বছর বাংলাদেশে যে 20-25 অথবা 30,000 টাকা দামের ফোন পাওয়া গেছে সেই ফোনগুলোর মতোই পারফরমেন্স পাওয়া যাবে এখানে। যদিও কিনা PUBG গেমটা সর্বোচ্চ 40 FPS খেলা পসিবল, আর ফ্রি ফায়ার গেমটাও মিডিয়াম গ্রাফিক্সে রেখে সর্বোচ্চ FPS এ খেলা পসিবল হবে। 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। ফ্রন্টে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ফুল HD রেজোলিউশনে ভিডিও করা পসিবল। আর ক্যামেরার কোয়ালিটি 15,000 টাকা বাজেট হিসেবে মোটামুটি ঠিকঠাকই ছিল। 4GB, 6GB, 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসলেও বাংলাদেশে বর্তমানে এই ফোনটার 8/128GB ভেরিয়েন্টটাই 15,000 কি 15,500 টাকায় পেয়ে যাবেন আপনারা আনঅফিসিয়াল ভাবে। 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে অ্যাড করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল হবে Redmi Note 12 5G ফোনটাতে। এখানে 5000 mAh এর নর্মাল ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, যারা কিনা 6000 mAh এর ব্যাটারি যুক্ত ফোন কিনতে চান তারা একটু ওয়েট করুন, বিকজ পরবর্তী ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। তো সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আয়ার ব্লাস্টার, পেমেন্ট করার জন্য NFC সেন্সর সহ সকল ধরনের ফিচারকে দিয়ে দিয়েছে রেডমি। কিন্তু অফিসিয়াল ভাবে আইটেল এর S25 টা আপনারা নিতে পারেন যদি অফিসিয়াল ফোন কিনতেই হয়। অলরাইট, এবার যে ফোনটা সম্পর্কে জানাবো সেখানে 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। আর গেমিং এর জন্য অথবা ভিডিও এডিটিং এর জন্য যারা কিনা ফোন খুঁজছিলেন 20,000 টাকার নিচে, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। গাইস, আমি বলছিলাম iQOO Z9X সম্পর্কে। ভিভোর এই ফোনটা আসলে মাথা নষ্ট করা লেভেলের কিছু অফার করছে আমাদের, এবং যারা কিনা গ্রিন লাইনের ভয়ের কারণে অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোন কিনতে চান না তাদের জন্য এই ফোনটা পারফেক্ট, বিকজ এখানে 6.72 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির 120 হার্জ এর ফুল HD+ রেজোলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, তাও আবার IPS LCD প্যানেলের। যদিও কিনা IPS ডিসপ্লে, তারপরও Xiaomi অথবা Realme অ্যামোলেড ডিসপ্লের মতোই কালার ক্যালিব্রেশন ইউজ করা হয়েছে এখানে, যার জন্য কিনা অনেক বেশি পাঞ্চি কালারের পিকচার কোয়ালিটি পাওয়া যাবে এই ফোনটা থেকে। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে এখানে। 199 গ্রাম ওজন হওয়া সত্ত্বেও এই ফোনটার সবচেয়ে হাইলাইটিং ফিচার 6000 mAh এর ব্যাটারিটা রয়েছে এখানে, এবং এই 6000 mAh এর ব্যাটারির জন্যই শুধুমাত্র 4 ন্যানোমিটার প্রসেসরের মাধ্যমে এটা খুব কম পাওয়ারের মধ্যে অনেক কিছু দিয়ে দেয়, মানে অনেকক্ষণ চলতে পারে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে ফোনটার মধ্যে। বাট এটার যে চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে সেখানে সিঙ্গেল স্পিকার পাওয়া যাবে, মানে এই ডিভাইসটার ইন্ডিয়ান এবং চাইনিজ ভেরিয়েন্ট দুইটাই পাওয়া যায় বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে 16 থেকে শুরু করে 22,000 টাকার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। তো সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা ভেরিয়েন্টকে কিনতে পারেন। Qualcomm Snapdragon 6 Gen 1 নামটা ছোট হলেও কাজটা অনেক ভালো। এটার মাধ্যমে ভিডিও এডিটিং করা অথবা গেম খেলার ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে। যদিও কিনা ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্মার্টফোনটাতে PUBG গেমটা 40 FPS এ লক করা, বাট চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটাতে 60 FPS এ মাখনের মতো PUBG খেলা যায়। আর আন্তত বেঞ্চমার্কে 6 লক্ষের মতো স্কোর করতে পারে iQOO Z9X। তো আর কি লাগে, Android 14 এর সাথে আসা iQOOর এই ফোনটা Android 15 এবং 16 এর আপডেট পেয়ে যাবে, যেখানে কিনা বাগ ভালুকের দেখা খুব কমই পাওয়া যায়। 4GB, 6GB, 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে iQOO Z9X টা পাওয়া যায়। 4/128GB ভেরিয়েন্টটা বর্তমানে 16 থেকে 16,500 টাকায় আনঅফিসিয়াল ভাবে ইজিলি পাওয়া পসিবল। তবে আমি বলবো 6GB র্যামের ভেরিয়েন্টটা সর্বনিম্নে কিনতে, এতে করে মাল্টিটাস্কিং অথবা ইউজার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ভালো পাওয়া পসিবল। 8GB র্যামের সাথে 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। সো এত ভালো ব্যাটারি লাইফ, পারফরমেন্স এবং মোটামুটি ভালো লেভেলের ডিসপ্লে দেওয়া হলেও এটার ক্যামেরা সেটআপ কিছুটা হলেও দুর্বল। পেছনের 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি লেভেলের, আর এখানে ওপেন ক্যামেরা অ্যাপকে ইউজ করলে আপনারা 4K ভিডিও রেকর্ডিং এর অপশন পেয়ে যাবেন।
আজকের তালিকার সর্বশেষ ফোনটা অবশ্যই আপনাদের পছন্দ হবে, যেই ফোনটাতে মাখনের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর এই ডিভাইসটা এতই ফাস্ট যে পাবজিতে 120 এপিএস এর আউটপুটও পাওয়া যাবে। গাইস, আমি বলছিলাম নাথিং সিএমএফ ফোন 1 সম্পর্কে। আর এই ডিভাইসটার ফ্রন্টে পাওয়া যাবে অ্যামোলেড প্যানেলের 6.67 ইঞ্চি সাইজের একটি 120 হার্জের ডিসপ্লে, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 2000 নিটস এর। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আর ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে, এবং এই ডিসপ্লেটা অনেকটাই মাখনের মতো। যদিও কিনা ডিসপ্লের চারপাশের বেজেল কিছুটা মোটা, তারপরও সিএমএফ ফোন 1 এর ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অনেকটাই সুন্দর এবং পাঞ্চি। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। থাকছে নাথিং ওএস 3.0। মিডিয়াটেক Dimensity 7300 কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা TSMC এর তৈরি করা 4 ন্যানোমিটার নডের একটি পাওয়ারফুল চিপসেট, এবং এটার আন্তত বেঞ্চমার্কের স্কোর 7 লক্ষের কাছাকাছি। সো আপনি কল্পনা করতে পারছেন 20-22 হাজার টাকা দামের একটা স্মার্টফোনে এত হাই লেভেলের প্রসেসিং পাওয়ার দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিনা পাবজি গেমটা 90 FPS এ সর্বোচ্চ সেটিংসে খেলা যাবে। তবে 60 FPS এ রেখে খেললে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া পসিবল। আর রেগুলার লাইফে যে কোনো অ্যাপ ইউজ করে আপনারা মাখনের মতো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এডিটিং এর ক্ষেত্রেও ক্যাপকাট, কাইনমাস্টার অ্যাপগুলো সবচেয়ে ভালোভাবে চলবে। 6128, 828 এবং 856 জিবির 3টা ভেরিয়েন্টের সাথে মার্কেটে আসে সিএমএফ ফোন 1, এবং এই ফোনটাতেও র্যামকে বাড়িয়ে 16 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন আপনি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা সবচেয়ে ভালো মানের ছবিগুলো তুলতে পারে এই ডিভাইসটি। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। 4K 30 APS এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট সর্বোচ্চ রয়েছে এখানে। পাওয়া যাবে জাইরোবেস ইএস এর সাপোর্ট, আর ক্যামেরা ফাংশনে প্রো মোডের ফিচার সহ বেশ কিছু ফিচারকে দিয়ে দিয়েছে নাথিং। তবে এই বাজেটের ফোন হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকারকে দিলে সবচেয়ে ভালো হতো। 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে ফোনটার মধ্যে, এবং এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও দিয়ে দিয়েছে তারা। পাওয়া যাবে জাইরো সহ কম্পাস আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। সো গাইস, সবচেয়ে হাই লেভেলের পারফরম্যান্স তার পাশাপাশি মাখনের মতো ইউআই এক্সপিরিয়েন্স চাইলে সিএমএফ ফোন 1টা আপনারা এই 22,000 টাকা বাজেটে চোখ বন্ধ করে নিতে পারেন।